নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তাই সকাল সকাল উঠে আগেই বারান্দায় কিছু কাজ থাকে, তার মধ্যে বারান্দায় যাই। তো এখন বেশ এই গাছটা না বেশ ঝাড়ালো হয়ে উঠেছে, তাই ভাবছি যদি গ্রিলে একটু টাঙানো যায় বেশ ভালো লাগবে। তা করতে এদিকে এসেছিলো মাছের সেই ভাই, তো ওকে হচ্ছে ভাবলাম একটু ছোট কিছু মাছ নেব। তো বললো বৌদি পুঁটি মাছ ময়া মাছ আছে, তাহলে অল্প করে একটু নেব। তা দেখুন 750 মাছ ধরিয়ে দিয়ে তার গেছে। সাথে এনেছে কী এই যে করে আজকে বাঁচবো লোটের বলেন তো? শাক। একটু আর ওই এখানে ছোট মাছ এগুলো বাঁচতে সরু এমনিতেই ডাঁটা, বিরক্ত লাগে। এগুলো তারপর ভাবছি তোর আজকে একটু বাবা আবার পোস্ত নিয়ে করব। এসেছে লোটের শাক, আবার এইদিকে নিয়ে এসেছে সরু ডাঁটাগুলো, ওগুলো পোস্ত খাবে বলে। তাই যে লোটের শাকটা আমি বেছে নিয়ে এবার জিরি করে কেটে নেব, আর তারপরে ওই সরু ডাঁটাগুলোকেও কেটে নেবো একসাথে। আজ সকাল সকাল উঠে সব কাজ সেরে স্নান করে পুজো করে জলখাবার খেয়ে এবার বসেছি রান্না করতে। জলখাবার তো এখন সেভাবে কিছু করি না, যে যেমন খায় এক এক দিন করি ছুটির দিন থাকলে। তবে আজ ছুটি আছে, মেয়েও কলেজ যাবে না, আর ছেলের স্কুল আর পাঠাইনি ওকে, কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কাশছে, যার জন্য ওকে আর স্কুল পাঠায়নি। তা সকালে কেউ খেয়েছে ওটস, কেউ খেলো অল্প করে একটু মুড়ি, মেয়ে খেলো একটু জুস, তাতেই হয়ে গিয়েছে। আর এই যে এখানে এবার ডাঁটাগুলো সব কেটে নেবো, কারণ এখন তো এই ডাঁটাগুলো নতুন উঠছে। এখন এগুলো একটু পোস্ত করলে বেশ খেতে ভালো লাগে, কারণ এগুলো খুবই নরম, আর এগুলো কোনো আঁশ নেই, ছিলতেও হবে না, কিছু না, এমনি কেটে নিলেই হবে। আর এই ডাঁটাটা না আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, ছেলে তো কোনো ডাঁটাই খায় না। আর এখন এই সব ডাঁটাগুলো সব কিনে খেতে হচ্ছে। তবে আগের বার পর্যন্ত আমাদের বাড়িতে এই সজনের ডাঁটা হতো, সেভাবে কিনে খেতে হয়নি আমাদেরকে, ওই গাছ থেকেই পারতাম পেরে খেতাম। তবে এবছর সজনে গাছটা পোকা লেগে গিয়ে পুরোটাই ভেঙে পড়ে গিয়েছে, যার জন্য আর গাছে কোনো ডাঁটা ফুল কিছুই নেই, কয়েকটা শুধু পাতা আছে। তো কী আর করা যাবে, সব সময় তো সব কিছু থাকবে না। তা সেই মতো এখানে সব ডাঁটাগুলো আজকে করে নেবো, কারণ এই ডাঁটাগুলো আবার রেখে দিলে দেখেছি এমনভাবে শুকিয়ে যায় আর ভালো লাগে না খেতে। তাই রান্না করে নেবো, থেকে গেলে তখন কালকেও খাওয়া হবে। একটু পেঁয়াজ দিয়ে পোস্ত করব, আর একটু জলেও ভিজিয়ে রাখবো। তো চলুন এইভাবে সব ডাঁটাগুলোকে পরপর কেটে নিই, একবারে তরকারিগুলো কেটে নিয়ে তারপরে বসাবো রান্না। আর এখানে রান্না করার জন্য আমি প্রথমে একটু পাঁচফোড়ন তেলে দিয়েছি। আজকে মুসুরির ডালটা একটু অন্যরকম করে করব। আর আমি খুব অল্প পরিমাণেই তেল দিই ডালে, না খুব একটা বেশি তেল দিই না, অল্পই তেল দিই, কারণ ডালে খুব একটা বেশি তেল দরকার পড়ে না। আর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, দাঁড়ান শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিই, নাহলে কী হবে বলেন তো, দুম করে ফেটে গায়ে এসে পড়বে। আর দিলাম কিছু গোটা রসুন। এবার দেবো পেঁয়াজ, টমেটো দিয়ে ডালটাকে ধুয়ে নিয়ে ডালটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। তাই যে রসুনগুলো একটু ভাজা হয়ে গিয়েছে, এবার দিলাম কাঁচা লঙ্কা, লঙ্কাটা ফাটিয়ে দিলাম না, একটু চিড়ে দিলাম। আর খুব একটা লঙ্কা দেবো না, কারণ মেয়ে আবার একদমই ঝাল খায় না, ও কোনো কিছুতেই ঝাল খেতে চায় না। ডালটা মেনলি করা হয় মেয়ের জন্য, কারণ ও কোনো কিছু ঝোল খায় না, মাছের ঝোল, ডিমের ঝোল, মাংসের ঝোল, কোনো জিনিসেরই ও ঝোল খায় না। ও শুধু ডাল দিয়ে ভাতটা খায়, ও ডাল খায় আর মাছ, মাংস, ডিম যেটাই হয় সেটা তুলে নেয়, সেই রকম। ও এমনি কোনো কিছু ঝোল খায় না। তাই যে এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে ডালটা দিয়ে বেশ ভালো করে শুকনো শুকনো করে একবারে কষিয়ে নেবো, ডালের রঙটাই না চেঞ্জ হয়ে যাবে। আর পাশের গ্যাসে আমি আবার একটু জল গরমও করতে দিয়ে দিয়েছি, ওর মধ্যেই এবার ডালটাকে পুরোপুরি ঢেলে দেবো। এবার এটাকে ঢেলে দিয়ে তারপর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর এটা কোনো ছোঁক দেওয়ার দরকার পড়বে না, এটা এক ছোঁকেই ডাল বলে। তো মনে হচ্ছে একটু জল লাগবে, তো একটু সেদ্ধ হোক তারপর দেবো, নাহলে আবার বাটি উতলিয়ে সব জলটা গ্যাসের উপরেই পড়বে। আর আবার এমনিতেই প্রতিদিন না গ্যাসই বলেন আর ইন্ডাকশান ওভেনই বলেন, দুধ, ডাল, ভাতের মার পড়তেই থাকে, কেন কি জানি। আর আবার একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবার বসিয়ে দেবো শাকটা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। শাকে দিলাম বেশ পরিমাণে কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এই লোটের শাকে না পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে। আর একটু ছোলা ভিজা দিলে ভালো লাগে, তবে কালকে ছোলা ভিজাতে গিয়ে দেখছি বাড়িতে ছোলাটাও শেষ হয়ে গিয়েছে, তা সে আনা হয়নি, হয়তো মনে ছিল না। তা ওই যে এটা ভালো করে ভেজে নিয়ে এরপরে এবার শাকটা দিয়ে দিলাম, আর দেবো অল্প পরিমাণে লবণ, হলুদ। কারণ লবণটা না বোঝা যায় না, শাক জিনিসটা এমনিতে রান্না করার সময় দেখে মনে হয় অনেকটা, পরে অল্প হয়ে যায়, তাই লবণটা একটু কম কমই দেওয়া ভালো, লাগলে নাই পরে দেওয়া হবে। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, কারণ এইগুলো তো খুব একটা না তরকারি রান্না করার মতো অত দেরি হয় না। আর ওদিকে ডালটাও দেখলাম আধ সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি বাকি তরকারিগুলো কাটছিলাম, কারণ সবজি, মাছের ঝোলটা সবজি দিয়েই করবো, কারণ এক্সট্রাভাবে কোনো সবজি করবো না। আর এখানে মেজদির সাথে বসে বসে করছিলাম গল্প, কারণ মেজদির তো রান্না হয়ে গিয়েছে, যেহেতু মেজদা সকালে ডিউটি গিয়েছে, ও রান্নাবান্না করে নিয়েছে। আর স্কুল আজকে ওদেরও নাই কাউরিরই, ওরাও সবাই বাড়িতে আছে। তাই সেই মতো মেজদি আর আমি এখানে বসে বসে গল্প করছি। আমরা কাজের ফাঁকে ফাঁকে, কাজ করলেও কাজের ফাঁকে ফাঁকে এখানে এসে গল্প করি সবাই মিলে। তো এখানে সেটাই আমরা করছিলাম।
ভাতটা বসিয়ে দিই একবারে, তাহলে তখন নিম পাতা ভাই গরম করবো না মাছের ঝোল গরম করবো না। এই যে মেজদির সাথে গল্প করতে করতে আমার শাকটাও প্রায় হয়ে গিয়েছে, তবে আর একটু শুকনো শুকনো করবো, কারণ ডালটা শাকটা একবারে শুকনো শুকনো না করলে না খুব একটা ভালো লাগে না। আর ডালটা একবারেই মানে জল কমে গিয়েছিল বলে একটু জল দিলাম, তার একটু ফুটুক, তারপরে নামিয়ে নেবো, কারণ ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে শাকটাও পুরো ভাজাভাজি হয়ে গিয়েছে, এবার পুরো শাকটাকেও তুলে নেবো, দিয়ে বাকি রান্নাগুলো বসাবো, ডাঁটা পোস্তটা বসিয়ে দেবো তারপরে। এই যে দেখেছেন কতটা শাক ছিল আর কতটুকু হয়ে গিয়েছে। তবে আমার না লোটের শাকটা খেতে বেশ ভালো লাগে অন্য শাকের থেকে। আর এই যে ডাঁটাগুলোকেও জলে বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, দুবার জল পাল্টিয়েও নিয়েছি। এবার এগুলোকে জল থেকে তুলে নিয়ে এবার পোস্ত করব। আর পোস্তর জন্য খুব একটা তেল দেবো না, কারণ ডাঁটাও তো সেটা একটু নেড়ে চেড়ে জল দিলেই হয়ে যায়, সেভাবে লাগে না। যার জন্য পেঁয়াজটাকে একটু লাল করে আগেই ভেজে নেবো। এইভাবে ডাঁটা পোস্ত করলে না বেশ ভালো লাগে একটু পেঁয়াজ দিয়ে। সেই মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু লবণ হলুদ দেবো। তারপর তো চলুন ওইদিকে পোস্তটাকেও না বেটে নিই। এই যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বাটলাম, তো মনে হচ্ছে একটু গোটা আছে, তা আর একটু বাটতে হবে, তো সেই মতো আবার একটু মিক্সিটা ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আর শিলপাটা থেকে তো মিক্সিতে বাটা খুব তাড়াতাড়ি হয়, তবে শিলপাটায় বাটলে বেশি ভালো হয়। আর এই পোস্ত বাটার জন্য না এই ছোটো বাটিগুলো এখন বেরিয়েছে, বেশ সুবিধা, কিন্তু পোস্ত সর্ষে অল্প জিনিস বাটাও খুব সুবিধা হয়। তবে আদা রসুনগুলো দিলে না আদাটা বরঞ্চ একটু কুড়িয়ে দিলে দেখেছি বেশি ভালো হয়, না হলে একটু গোটা থেকে যায়। এই যে পোস্ত বাটাটা দিয়ে একটু বেশ পরিমাণে জল দিয়ে দেবো, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, আর কিছুই করার দরকার পড়বে না। এটা সেদ্ধ হলেই তখন নামিয়ে নেব। আর এদিকে ভাতের জলটাও গরম হয়ে গিয়েছে, এবার চালটা এতে দিয়ে দিলাম, ভাতটাও হোক একসাথে পাশাপাশি, কারণ মাছগুলো তো বাঁচতে পারিনি এখনও পর্যন্ত। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, তা মাসি এসেছিলো, মাসিকে বললাম, তো মাসি বললো দেন আমি বেছে দিচ্ছি। আর মাসির না এমনিতে কাজ খুব স্পিডে, ও আমার এই রান্না বান্না হতে নিতে দেখা যাবে ওর মাছ বাছা হয়ে যাবে। তারপর বললাম মাসিকে, বললাম তুমি বসো, আমি শুদ্ধ যাচ্ছি, দুজনে মিলে বেছে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আমার এদিকে রান্না বসিয়ে একটু রান্নাঘরে এই গুছান গাছান করতে করতে আমি দেখছি মাসি এসে মাছ কাটতে শুরু করেছে। আমি যাই, তো মাসি বললো আর আপনাকে আসতে হবে না, আমি একাই কেটে দিচ্ছি। তো মাসি কেটে দেখ, আমি তখন এই বাকি কাজগুলো সেরে নিই, কারণ এগুলোও তো করতে বেশ সময় লাগে, তাই না? আর রান্না করার সময় না আমার একটু চারিদিকে ছিটিয়ে যায়, কেন কি জানি সব জিনিসপত্র। অনেকে দেখি রান্না করে আর বেশ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তবে আমার জন্য একটুও থাকে না, আমার সব যেন ছিটিয়ে যায়। তারপরে তখন এই একটা তরকারি এরকম চাপিয়ে দিয়ে তখন সব বেশ সুন্দর করে গুছিয়ে নিই। তো প্রতিদিন সেটাই করি। আবার যখন দেখি কোনো তরকারি সে মতো চাপানোর নাই, হয়তো একটা তরকারি করছি, করতে করতে আর একটা কাটছি, তখন আবার একবারে রান্নার শেষেই তখন গুছাই। দেখুন পোস্তটাও হয়ে গিয়েছে, এবার পোস্তটাও নামিয়ে নিই। আর তা করতে মাসি বললো মাছও কাটা হয়ে গিয়েছে, আবার মাছটা ধুয়েও দিয়েছে খুব সুন্দর করে। আমি এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর এখানে সব রকম সবজি কেটেছি মাছের ঝোল করার জন্য, পেঁপে, আলু, বেগুন, কচু। আমার মেয়েকে এখন কুরুশে ধরেছে, হ্যাঁ, ও প্রতিদিন এখন এই কুরুশের কাজ করে। আর দেখুন কি সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে। এই যে একটা গোলাপ বানিয়েছে, কি দারুণ বানিয়েছে তাই না? এই যে হাতে আর একটা নিয়ে বসেছে। আর যখন এগুলো মানে যে কোনো জিনিসই বানাতে বসে না, তখন শুধু ওটাই বানায়, আর অন্য কোনো কিছু আর মনে থাকে না। আরও অনেক কিছুও কিন্তু বানিয়েছে, একটা একটা করে দেখাবো আপনাদের। হ্যাঁ, কেমন হয়েছে এটা একটু বলবেন। এই যে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর মাছের যেহেতু বিশাল মাছ আছে কয়েকটা, ময়া মাছগুলো তো এমনিতে খুব ছোট হয়, পুঁটি মাছগুলোর মধ্যেও ছোট বড় মিশিয়ে আছে, তাই বেছে বেছে দিতে হবে, কারণ ময়া মাছগুলো আবার এই পুঁটি মাছের মধ্যে পড়ে গেলে না, দেখেছি পুঁটি মাছগুলো ভাজা হতে হতে ময়া মাছগুলো পুড়ে যায়। তাই সেই মতোই আমি ওই বেছে বেছে দিচ্ছিলাম। দিয়ে আগে বড়গুলো ভেজে নেব, তারপরে তখন বাকিগুলো সব ভাগে ভাগে ভাজবো। আর এই মাছগুলো দেওয়ার পর না একটু এইভাবে নাড়িয়ে নিলে মাছের মানে নিচগুলো আর সেটে যায় না, আর দেখেছি চামড়াগুলো উঠে যায় না। তো সেই মতোই নাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার উল্টিয়ে দেবো। আর এইগুলো দেখুন এক পিঠ বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠও ভেজে নিই, দিয়ে বাকিটা সব তুলে নেব। আর কিছুটা ভাজাও রাখবো, কারণ মেয়ে না কিছুতে এই ছোটো মাছটা খেতে চায় না, ওর নাকি তেতো লাগে পুঁটি মাছ।
তা রাখবো, যদি খাই তো খাবে। তবে ছেলে ভালোবাসে, ও মানে ঝোলেও ভালোবাসে আবার ভাজাও ভালোবাসে। তবে ঝোলের থেকে ভাজাটাই বেশি ভালোবাসে, কারণ কাটা হয়ে যায় ঝোলে, আর ভাজাতে তো মরমরে হয়ে যায়, কাঁটাটা সেভাবে থাকে না, মানে চিবিয়ে নেওয়া হয়। তো সেই জন্য কয়েকটা ভাজাও রাখবো। তবে ভাজা ময়া মাছগুলো রাখবো, পুঁটি মাছগুলো রাখবো না, পুঁটি মাছগুলো একটু ঝোলেই দিয়ে দেবো। তো যে একবার ভাজা হয়ে গিয়েছে, আর বাকিগুলো আবার বেছে রেখে দিয়েছি ভাগ ভাগ করে, এবার ওগুলোকেও সব দিয়ে দিই। এই যে ময়া মাছগুলো দিয়ে দিলাম, তবে আর একটু তেল দিলে বেশ ভালো হতো, নাহলে ভাজা হবে না, কারণ ভাজা খাওয়া মাছ তো। তো চলুন, কড়াইতে গরম হয়েই গেছে, এর মধ্যে আবার একটু তেল দিয়ে দিই, তাহলে মাছ কটাও ভালো ভাজা হবে, সেই মাছের তেলেই আমার মাছের ঝোলটাও হয়ে যাবে। এই যে মাছের ঝোলের জন্য সব সবজিগুলো দিয়ে এবার একটু ভেজে নিয়েছি। মশলা সেভাবে আজকে কিছু দেবো না, লঙ্কা চিড়ে দিয়েছি আর পেঁয়াজ টমেটো এইটাই দিয়েছি, আর দিয়েছি গোটা জিরে। এটা দিয়ে আর মাছের ঝোল হবে। প্রতিদিন যে সব রকম মশলা দিয়ে করতে হবে সেটার কোনো মানে নেই, তবে সবজি দিয়ে ঝোল করলে না আমি মশলাটা খুব কমই দিই, মশলা ছাড়াই ঝোলটা বেশি ভালো হয়। তো এই যে এবার সবজিগুলো সব সেদ্ধ হোক, একটু ঢাকা দিয়ে দেবো। ভেবেছিলাম দুটো বড়ি দেবো, কিন্তু ভুলে গেছি বড়িটা দিতে। মাছ দিয়ে এবার ঝোলটাও হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। আর আর ঝোল রাখবো না, কারণ যেহেতু যে ডাল করেছি, আর ডালটাও দাদু খায় না বলে ওকে একটু ঝোল দেবো। আর এই দেখুন এর কাণ্ড, কী বার করছিস? হ্যাঁ, ছেলেরও খুব ঠান্ডা লেগেছে, তাই এখানে বাসক পাতাটা রেখেছি, ভালো করে ধুয়ে একটু কাড়া তৈরি করব। এই কাড়া দুবেলা খেলেই না বেশ কাশিটা কমে যায়। আর এত কিছু রান্নার পাশেও মেয়ে বলছে একটা নতুনত্ব নাকি ও কি ডিম ভাজবে, তা সেটাই আজকে ভাজবে। তা আমি বললাম ঠিক আছে ভাজ, কারণ ও তো ছোটো মাছ সেভাবে ভালোবাসে না। তো সেই মতোই ওখানে ভাজছিল ডিমটা, আমি আবার দেখলাম। তো চলুন, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।